স্ট্রবেরির চারা রোপণ করার জন্য আমি প্রস্তুত করে নেওয়া মাটি ভরাট করে নিয়েছি এই টবটিতে। এই টবটির মুখের অংশটা 10 ইঞ্চি এবং এর হাইট 8 ইঞ্চি। এ ধরনের টবে খুবই ভালো স্ট্রবেরি চাষ করা যায়। আপনারা এ ধরনের টব নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও 6 বা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি এই ধরনের টবগুলিতে আপনারা খুব সহজেই স্ট্রবেরি চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটা স্ট্রবেরির চারা নিয়েছি। দেখুন, সুস্থ সবল স্ট্রবেরির চারা রোপণ করতে হবে। আপনারা দুভাবে চারা সংগ্রহ করতে পারেন, এক রানার থেকে তৈরি চারা এবং টিস্যু কালচারের মাধ্যমে তৈরি চারা। টিস্যু কালচার বা বেয়ার রুটের চারা খুবই ভালো হয়, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। অথবা রানার থেকে তৈরি করা চারাও আপনারা রোপণ করতে পারেন, এটাতেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। আমি এই চারাটিকে রোপণ করব, এজন্য আমি এই টবের মধ্যবর্তীতে একটা গর্ত করে নেব, যাতে চারাটা খুব ভালোভাবে বসিয়ে দিতে পারি। মধ্যবর্তীতে একটা গর্ত করে নিয়েছি। এবার আমি আলতোভাবে এই চারাটিকে বার করে নেব এই পিপি থেকে। দেখুন, খুব সহজেই চারাটা বার হয়ে আসলো এবং এর রুটগুলো দেখা যাচ্ছে। এখনও সুস্থ সবল রুট এটাতে আছে। আমি জাস্ট মাটিটা এইভাবে আলগা করব এবং ভরাট করে দেব। মধ্যবর্তী পজিশনে স্ট্রবেরির চারাটি রোপণ করতে হবে, তাহলে টবের চারি সাইডে স্ট্রবেরিগুলি ঝুলবে, দেখতে চমৎকার লাগবে। এবং এখানে আমি একটু উঁচু রেখেছি, কারণ পরবর্তীতে এটাতে সার প্রয়োগ করতে হবে আর মাটি ভরাট করতে হবে, এজন্যই আমি একটু উঁচু রেখেছি। আপনারা এইভাবে চারা রোপণ করতে পারেন বা অল্প একটু খালি রেখে আপনারা মাটি ভরাট করে চারাটি এই পজিশনে রোপণ করে দিতে পারেন, অর্থাৎ এই সমানে আপনারা মাটি ভরাট করতে পারেন। সুপ্রিয় দর্শক, চারাটি রোপণ করা হয়ে গেছে। খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারবেন এবং এই সহজ কাজের পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এরপরে আমি পানি প্রয়োগ করে দেব। এবং এই গাছটিকে আমি ছায়া জায়গায় রেখে দেব 2 থেকে 3 দিনের জন্য। তারপরে এটা ডাইরেক্ট সানলাইটে রেখে দেব। এই কাজটি করলে চারা মারা যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে এবং গাছের গ্রোথটা খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, চারা রোপণ করার 20 দিন পরের অবস্থা আপনাদের সামনে। দেখুন, চারাটি সুস্থ সবল হয়ে গেছে, গ্রোথ নিতে শুরু করেছে। এই গাছের নিচে অনেকগুলি ঘাস বা আগাছা জন্মেছে, এগুলিকে পরিষ্কার করে দিতে হবে। কোনো ঘাস বা আগাছা জন্মাতে দিলে চলবে না। এছাড়াও গাছের পুরনো বা শুকনো পাতা যদি থাকে, সেই পাতাগুলিকেও আপনারা অপসারণ করবেন। যেমন এই পাতাটা দেখতে পাচ্ছেন, এই ধরনের পাতাগুলি সরিয়ে ফেলতে হবে, কারণ এটা থেকে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে আপনার গাছে। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, পুরনো পাতা অপসারণ করবেন। এরপরে আমি এই টবের মাটিটাকে একটু আলগা করে দেব সার প্রয়োগ করার জন্য। এই সময় আমি জৈব সার প্রয়োগ করব। এই জৈব সার প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আর গ্রোথটা দুর্দান্ত হবে। আমি এজন্য প্রথমে মাটিটাকে আলগা করে নিচ্ছি। অল্প অল্প করে মাটিটাকে আলগা করে নিতে হবে। অনেকে প্রশ্ন করে স্ট্রবেরি গাছে পানি কখন প্রয়োগ করতে হবে। আমি একটাই কথা বলবো, এই সারফেস বা উপরের অংশটা যদি শুকিয়ে যায়, আপনারা উপরের অংশের মাটি নেবেন, এভাবে দেখবেন যদি এটাতে পানির পরিমাণ একদমই কম থাকে বা পানি যদি না থাকে, শুকিয়ে যায়, তাহলে আপনারা পানি প্রয়োগ করবেন। খুব বেশি পানি প্রয়োগ করবেন না, কারণ স্ট্রবেরি গাছে খুব বেশি পানি প্রয়োগ করলে গাছটি মারা যাবে। আমি সম্পূর্ণ মাটিটাকে আলগা করে নিয়েছি। এবার আমি এটাতে সার প্রয়োগ করব। কী সার প্রয়োগ করছি তার রেসিপি আপনারা সম্পূর্ণই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। সুপ্রিয় দর্শক, এই স্ট্রবেরি গাছে আমি সার প্রয়োগ করে দিচ্ছি। দেখুন এই সারটা কিভাবে প্রস্তুত করা হয়েছে। এটা মূলত সরিষার খোল। সরিষার খোল যদি প্রাথমিক অবস্থায় আপনারা প্রয়োগ করেন, তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে। এটা থেকে অনেক রানার বার হবে, সেটা থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। কিন্তু রানার যদি আপনারা কেটে দেন, তাহলে খুব সহজেই ফল আনতে পারবেন।
আমি অল্প একটু সরিষার খোল এটাতে প্রয়োগ করেছি। এই টবের মাটিটাতে অলরেডি পানি বা ভেজা ভেজা ভাব ছিল, এজন্য এটা প্রয়োগ করেছি। যদি একদমই শুকনো থাকতো তাহলে পানি প্রয়োগ করার পর এটাতে যখন রসা রসা বা ভেজা ভেজা ভাব থাকবে তখনই কিন্তু এই সরিষার খোল বা সার প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই কাজটি করার পরে আপনারা 10 থেকে 15 দিন পরে দেখবেন গাছের গ্রোথটা দুর্দান্ত হবে। সুপ্রিয় দর্শক, আমার এই স্ট্রবেরি গাছে কিন্তু তেমন একটা রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে। আমি এখনও পর্যন্ত তেমন রোগবালাই দেখতে পাচ্ছি না। এই গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে ইমিডাক্লোরোপিড প্রতি লিটার পানিতে 1 ml করে স্প্রে করতে হবে। এছাড়া আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এই কাজগুলি করলে আপনার গাছ প্রোটেক্ট থাকবে পোকা থেকে, এবং বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে গাছ মারা যায়। এজন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা সাবফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন বা অন্যান্য যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, শুধুমাত্র প্রোটেকশনের জন্যই গাছের। আর প্রথম অবস্থায় আমি সরিষার খোল প্রয়োগ করেছি এটাতে, পরবর্তীতে আমি অন্যান্য সার প্রয়োগ করব, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আশা করি আপনাদের স্ট্রবেরি চাষ খুবই ভালো হবে।